আজকের খাওয়া দাওয়াটা ছিল একটু অন্যরকম, পাঁঠার মাংস দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া। তো আমরা বাজারের দিকে বেরিয়ে পড়লাম, বাজার থেকে মাংস নিয়ে তারপরে আমরা যাব একটা সুন্দর লোকেশন। তো আমরা চলে আসলাম নয়ারহাট মার্কেটে, এখান থেকে ফ্রেশ পাঁঠার মাংস নিয়ে নিচ্ছি। বাজার থেকে বেরোনোর পর হঠাৎ প্রচণ্ড বৃষ্টি চলে আসে, আর আমরা যেখানে যাওয়ার প্রোগ্রাম ছিল সেখানে আর যাওয়া হয়নি, কারণ বৃষ্টির মধ্যে আমাদের কাছে সেরকম ছাতা ছিল না যে রান্না করব বৃষ্টির মধ্যে, ট্যান ফ্যান কিছু ছিল না। তাই আমরা রিটার্ন আবার আমাদের চা বাগানে চলে আসছি, এখানেই সুন্দর করে রান্না করে খাওয়া হবে। আর তাছাড়াও আজকে আমাদের সঙ্গে রয়েছে দুজন গেস্ট, আমার পিসাতো দাদা রয়েছে। অনেকদিন থেকেই প্ল্যান হচ্ছিল যে আসবে কিন্তু কাজের চাপে কারো সময় হয়ে ওঠে না সেরকম। তো আজকে সবাই একসঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। আর এদিকে আকাশটাও আবার ভীষণ মেঘ করতেছে, আবার যেন বৃষ্টি না হয় ওটাই ভয় পাচ্ছিলাম। আর এইদিকে লবণ হলুদ আর তেল দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রাখছি। আর প্রাকৃতির মাঝখানে এরকম নিজের হাতে রান্না করে খাওয়া দাওয়া, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি খুব আনন্দ করি, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে। তাই মাঝে মধ্যেই আমরা এরকম রান্না করে খেয়ে থাকি। তো আমাদের মোটামুটি স্পাইসি মাটন কারি রেডি হয়ে গেল। অনেক শর্ট টাইমের মধ্যেই আমরা আমাদের রান্না কমপ্লিট করে ফেললাম। গরম গরম ভাত আর সঙ্গে পাঁঠার মাংসের তরকারি, ব্যাস জমিয়ে খাওয়া দাওয়া। সঙ্গে ছিল গন্ধরাজ লেবু। চলো প্রথম বাইট নেওয়া যাক। সুপার টেস্টি।